নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা আপনারা হালকা টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন, কিংবা সকাল বিকেলে চায়ের আড্ডাতেও এটা আপনারা খেয়ে নিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিন বক্সেও ভরে দিতে পারেন। ভীষণ খেতে ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক বাড়িতে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি কিভাবে এই স্ন্যাক্স জাতীয় জিনিসটা বানিয়ে ফেলি। আমি এবার রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। বেশি পছন্দ করলে বেশি দেবেন, আর কম পছন্দ করলে একটু কমিয়ে নেবেন। আর হাফ কাপ চিনির জন্য দিয়ে দিলাম হাফ কাপ জল। জলটা এর বেশি দেওয়ার দরকার নেই, এর থেকে বেশি, কারণ আমি মেজারমেন্টটা যেভাবে নেব সেটার জন্য আমি এখানে হাফ কাপ চিনি হাফ কাপ জলই ব্যবহার করছি। আর চিনিটা যেহেতু খুব বেশি মোটা দানার না, তাই চিনিটাকে আমি খুব বেশি গলালাম না, জাস্ট একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আজকের বিস্কুটটা আমি সম্পূর্ণ আটার করে দেখাবো, আপনারা এর বদলে ময়দাও করতে পারেন, ময়দা দিয়ে। তবে এখানে আমি আটা দিয়ে দিলাম 2 কাপ, আর দিয়ে দিলাম 1 কাপ ভর্তি সুজি। সুজিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সুজিটা দিলে টেস্টটা খুব ভালো আসে আর মুচমুচে ভাবটা হয়, আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি বাদামকে গুঁড়ো করে। চীনা বাদামকে জাস্ট একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, একটু গুঁড়ো করে নিলেই এটা ভালো হয়। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু সামান্য লবণ, আর 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর এলাচি পাউডার দিয়ে দিলাম হাফ চামচের মতো। সব শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেকিং সোডাটা আপনারা খেয়াল রাখবেন, খুব বেশি একদমই দেওয়ার চেষ্টা করবেন না। খুব বেশি দিলে এটা যখন আপনারা তেলে ভাজবেন তাহলে বিস্কুটটা অনেক সময় ছেড়ে যেতে পারে, তাই 1 চিমটির মতো দিলেই হবে। এবার আমি এখানে রিফাইন্ড তেল বা এখানে বাদাম তেল দিয়ে দিচ্ছি, আপনারা এর বদলে ঘি দিয়েও করতে পারেন। এখানে আমি একটা টেবিল চামচের মাপ করে দিচ্ছি। মোট 3 টেবিল চামচ আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। খুব ভালো করে এবার সব শুদ্ধ শুকনো উপকরণের সাথে আমি এটাকে রগড়ে রগড়ে মেখে নেব। এই মাখাটা খুব ভালো করে করতে হবে, এমনভাবে মাখতে হবে যাতে প্রত্যেকটা ময়দা আর সুজির কণার সাথে এই তেলটা ভালো করে লেগে যায়। এই মাখার কাজটা আপনারা প্রায় 3 থেকে 4 মিনিট ধরে করে নেবেন, তাহলেই এটা খুব সম্পন্ন হবে, একদম সঠিক পদ্ধতিতে মাখানো হবে। যত ভালো করে ময়দার সাথে এই তেলটাকে মেশানো যাবে ততই বিস্কুটটা খাস্তা আর মুচমুচে হবে। প্রথমে এই স্টেপটাকে খুব ভালো করে ফলো করতে হবে। এটাকে 2 হাতে তালু দিয়ে এইভাবে যদি রগড়ে রগড়ে মাখানো যায় তাহলে খুব ভালো মতো মিশে যায়। দেখেই বুঝতে পারলেন কত সুন্দরভাবে আমি তেলটাকে আটার সাথে আর সুজির সাথে মিশিয়ে নিলাম। এটা কিন্তু ডেলা করলে একদম মুঠো হয়ে আসবে সেরকমভাবে ময়ানটা দিলাম না, একটু সামান্য কম ময়ান দিয়েই করলাম। বেশি ময়ান দিলে আবার তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এটাকে আমি চেলে নেব। আপনারা যদি আটাটাকে আগে চেলে নেন তাহলে আর আটা চালানোর একদমই দরকার নেই। যেহেতু আমি এটাকে চেলে নিয়ে নিই, আর চেলে নিলে কি হবে, তাহলে সব শুদ্ধ তেলের সাথে এটা আর একবার খুব ভালো করে মিশে যাবে। চালার পরেও আপনারা বাদামটা ব্যবহার করতে পারেন, কারণ যেহেতু আমি বাদামটাকে কিন্তু ফেলে দেব না, যেহেতু বাদামটা আমি আগে দিয়ে ফেলেছি। চালার পরে দেখবেন বাদামটাও এর মধ্যে থেকে যাবে, তাই বাদামটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। জাস্ট একবার হালকা করে আমি এইভাবে চেলে নিচ্ছি। চেলে নিলে বিস্কুটটা টেক্সচারটা খুবই ভালো আসবে। সব আমার খুব ভালো করে চালা হয়ে গেছে। এবার যেটু পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, কারণ যেহেতু এটাকে মাখতে হবে। এবার আমি এখানে এটাকে আমরা মিক্সারটা করে নিয়ে আমরা এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে যখন বিস্কুট বানানোর ইচ্ছা হবে তাহলে এটা দিয়ে বানিয়ে নিতে পারেন। এবার যে চিনি আর জলটাকে আমি আলাদা ভিজিয়ে রেখেছিলাম, আর দেখে বুঝতে পারছেন চিনিটা কিন্তু একদম লিকুইড হয়ে যায়নি, দানা দানা হালকা ভাবটা আছে। এবার জল আর চিনি সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম। একেবারে কিন্তু একদম ঢেলে দেওয়া যাবে না, জাস্ট চিনি আর জলটা দিয়ে এইভাবে আমি শুকনো শুকনো করে ঘষে ঘষে মেখে নেবো একটু। জলটা কিন্তু একদমই একেবারে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে আর চিনি দিয়েই কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি। যতটা প্রয়োজন হবে ততটুকুই আমি দেব। খুব বেশি একদম ডোটাকে পাতলাও করব না, আবার খুব বেশি টাইটও করব না। এইভাবে হাত দিয়ে রগড়ে রগড়ে আমি প্রথমে একটু শুকনো শুকনো করে এটাকে মেখে নেব। একদমই কিন্তু আটা মাখার মতো ওইভাবে টাইট করে ধেসে ধেসে মাখবো না। এইভাবে শুকনো শুকনো করে আমি প্রথমে মিশিয়ে নিলাম।
এবার এটাকে আমি হাত দিয়ে এইভাবে জাস্ট জড়ো করে নিচ্ছি। যখনই শুকনো শুকনো করে ঝুরঝুরে করে মাখা হয়ে যাবে তখনই অল্প অল্প করে জল আর চিনি দিয়ে এইভাবে আমি জাস্ট জড়ো করে করে এটাকে মেখে নিচ্ছি। এবার দু হাতে তালু দিয়ে আমি এইভাবে রোল করে নিলাম। একটু রোল করে নেওয়ার পর এটাকে একটু এইভাবে চ্যাপ্টা করে দেবো। যেহেতু এটাকে আমি এইভাবে বিস্কুটের শেপ দেবো, একটু হাতের তালু দিয়ে এইভাবে অবশ্যই একটু চ্যাপ্টা করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা দিককে আমি সুন্দর করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা যে কোনো শেপে বিস্কুটটা বানাতে পারেন। আমি এইভাবে চৌকো চৌকো করেই শেপ দেব। এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি নর্মাল অবস্থায় রেখে দেবো। আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন। এটা কিন্তু 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল অবস্থা নয়, আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। এবার রাখার পর দেখুন এটা অনেকটা শক্ত হয়ে গেছে আর কাটারও কতটা সুবিধা হচ্ছে। এটাকে এবার আমি একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা সমান সমান করে এইভাবে আমি কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করতেও যাবেন না, আবার খুব বেশি মোটাও রাখবেন না। খুব বেশি মোটা করলে তাহলে বিস্কুটটা যখন ভাজবো তাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে আর অনেকক্ষণ সময়ও লাগবে। মোটামুটি একটু পাতলা করেই তৈরি করবেন, খুব বেশি পাতলা না। আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু একটু মোটা আছে, এইভাবে একটু আমি হাত দিয়ে জাস্ট একটু এইভাবে প্রেস করে দিচ্ছি। খুব বেশি শক্ত করে প্রেস করিনি, জাস্ট হালকা করে প্রেস করে দিলাম। দিলে কি হবে, তেলে যখন আমি ছাড়বো এটা একদমই ভেতরে তেল ঢুকে যাবে না আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা কম থাকে। আর থিকনেসটা দেখেই বুঝতে পারলেন যে খুব বেশি মোটাও রাখিনি, খুব বেশি পাতলাও করিনি। এখানে আমি সাদা তেল দিয়ে ভাজছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। নেয়ার পরেই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দেওয়ার পর প্রথমেই আমি দেওয়ার সাথে সাথেই আমি একটু ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নিলে কি হয়, ভেতরে যে বিস্কুটের যে একটা ছোট ছোট ছিদ্র থাকে, যেহেতু আমি এটাকে একটু টাইট করে মাখিয়ে নিই, সেটা একটু হালকা হালকাভাবে ছেড়ে যায়। তার ফলে বিস্কুটটা খুবই মুচমুচে আর খাস্তা হয়। কিছুক্ষণ যখন প্রথম পিঠটা একটু হালকা শক্ত ভাব চলে আসবে তখনই আমি এগুলোকে সব উল্টে দিচ্ছি। এইভাবে বিস্কুটগুলোকে একদম লো ফ্লেমে উল্টে পাল্টে আমি ভেজে নেব। একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। প্রথম থেকেই এগুলোকে আমি একদম লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর বিস্কুটের ভেতরে যে জালি জালি ভাবটাও দেখা যাচ্ছে। এইভাবে প্রত্যেক বিস্কুটকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর তোলার আগের মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছিলাম। বিস্কুটগুলো তোলার আগের মুহূর্তে যদি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেওয়া যায় তাহলে বিস্কুটের মধ্যে কোনো তেল এক্সট্রা ধরে থাকে না আর বিস্কুটগুলো খুবই খাস্তা মুচমুচে হয়। সব বিস্কুট আমার এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর দেখুন প্রথম ব্যাচের বিস্কুট ভাজা হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর এসেছে। এবার দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা যেহেতু তখন হাই করা ছিল, তেলটা খুব গরম আছে, তাই ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি। দরকার পড়লে ফ্লেমটাকে আপনারা এই সময় 1 মিনিটের জন্য অফও করে দিতে পারেন, যেহেতু তেলটা খুব গরম আছে। এইভাবে লো ফ্লেমে উল্টে পাল্টে আমি বিস্কুটগুলোকে আবারও ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর জালি জালি হয়েছে বিস্কুটগুলো আর কতটা খাস্তা মুচমুচে হবে। তখন আমরা যদি ঠান্ডা করার পরে বিস্কুটগুলোকে আপনারা ভাঙেন তখনই বুঝতে পারবেন। প্রথম অবস্থায় একটু নরম মনে হবে যখন গরম থাকবে, কিন্তু এটা যত ঠান্ডা হবে ততই বিস্কুটগুলো মুচমুচে আর খাস্তা হবে। এই বিস্কুটগুলোকে আপনারা সকাল বিকাল চায়ের সাথেও পরিবেশন করতে পারেন, কিংবা যখন হালকা খিদে পাবে তখন এই বিস্কুটগুলো খেয়ে নিতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিন বক্সে কিংবা কোথাও বেড়াতে গেলেও এই বিস্কুটগুলো আপনারা বানিয়ে নিয়ে যেতে পারেন। কোনো আত্মীয়র বাড়িতে গেলেও এই বিস্কুটগুলো বানিয়ে নিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগবে। আজকের বিস্কুটের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এর আগেও আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় রেসিপি কিংবা বিস্কুট, কেক সব ধরনের রেসিপি আমি শেয়ার করে থাকি। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করবেন, সকলের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।